আমরা শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পরে আমরা ঘরের কাজ আমাদের শাহিদা বেগম খালার ঘরের কাজ আমরা শুরু করতে পারছি। এটা আমাদের একটা ভিতর থেকে একটা শান্তি লাগতেছে এবং আপনারা যারা প্রথম থেকে সাহস এবং অর্থ দুইটা দিয়ে পাশে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। কারণ আমি প্রথমে ঘরের কাজে আমি হাত দিতে আমি সাহস পাই না। 20 বছর ধরে কাম করি, মাইশের বাড়িতে 30 বছর ধরে, 40 বছর ধরে বিয়ে হয়েছে, 45 বছর ধরে এই মাইশের বাড়িতে কাম করি। গরু বরকি পাইলে ঘর হান দিছি, মাইয়া দুইটা মেয়ে বিয়া দিছি। আর গরমের মধ্যে আমি যা ছিলাম সমস্ত সবই আমার পুড়িয়ে গেছে। আমার কিছু নাই বলতে থাকার মধ্যে একটা গরু আছে, গরুটা আমার পুড়িয়ে গেছে গা। একটা গরু ছিল তাও পুড়িয়ে গেছে গা। আপনার স্বামী মারা গেছে কত বছর? আমার স্বামী 20 বছর বুইগা আজকে 5 বছর ধরে সেও অসুস্থ হয়ে 20 বছর ভোগছে পায় না, প্রতিবন্ধী হয়ে তারপরে মারা গেছে। এরপর এই যে 20 বছর 5 বছর ধরে মরছে, 5 বছর ধরে মারা গেছে। প্রিয় দর্শক, এই বিধবা এই মায়ের মুখ থেকে শুনলাম। আসলে আপনারা যদি যারা মানবিক লোক আছেন আসলে দয়া করে এই মাকে একটু সাহায্য করবেন। এই সাহায্য করলে ঘর দেওয়ার মতন কোনো তৌফিক নাই, ঘর দেওয়ার মতন তৌফিক নেই। আর কামাই শুধু নাই যে আমি ঘর হান দিয়া খারাপ। এদিকে সবার কাছে একটু চাই যে আপনারা যদি আপনার মন চায় তো আমার কিছু দিয়েন, আমি জানি চাই কিনা খান ঘরে তো থাকি মরতারি। আচ্ছা, আপনার কোনো বিকাশ নাম্বার আছে যেটা মানুষ দেশ বিদেশ থেকে হেল্প করতে পারবে? আমার পাশে আছে, পাশের বাড়ির আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি একটা মানবিক ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি। ভিডিওটা আসলে আমি একজন অসহায় মা, বিধবা অসহায় একটা মা, তার দুইটা ছেলেই আসলে প্রতিবন্ধী। এই বিধবা মায়ের এই ঘরটা আসলে পুড়ে গিয়েছে এবং সে আসলে নিতান্তই গরিব। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছি তার ঘরের আসলে কোনো অংশ বাকি নেই। তার দুইটা ছেলে প্রতিবন্ধীকে আয়ের কোনো উৎস নেই। আপনাদের দেশ এবং বিদেশে যারাই থাকেন আসলে যদি আপনাদের 10টা টাকা 5টা টাকা কেউ যদি মনে করেন তাকে সাহায্য করবেন তাহলে অনেকগুলি টাকা। এই মাটা যিনি দুইটা ছেলে নিয়ে অন্তত তো ভালোভাবে মাথা গোজার ঠাই করে থাকতে পারে, সেই জন্য আসলে ভিডিওটা করা। দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনারা যদি পারেন আপনারা সাহায্য করবেন। দেখেন তার শস্য আদি যা আছে সম্পূর্ণ পুড়ে গেছে। আপনাদের আমি কি ভিডিওর মাধ্যমে দেখে যান টিনগুলি কি পরিস্থিতি, পুরো এই অবস্থা খারাপ। পাশের ঘরগুলি পুরার অবস্থা ছিল কোনো পানি দিয়ে। আমরা শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পরে আমরা ঘরের কাজ আমাদের শাহিদা বেগম খালার ঘরের কাজ আমরা শুরু করতে পারছি। এটা আমাদের একটা ভিতর থেকে একটা শান্তি লাগতেছে এবং আপনারা যারা প্রথম থেকে সাহস এবং অর্থ দুইটা দিয়ে পাশে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। কারণ আমি প্রথমে ঘরের কাজে আমি হাত দিতে আমি সাহস পাই নাই, কিন্তু আপনারা যেভাবে আমাকে ফোনে মেসেঞ্জারে যেভাবে উৎসাহ দিচ্ছেন এবং প্রথম থেকে আপনাদের যে একটা ভালোবাসা দেখছি মানুষের জন্য, যে কারণে আমরা সবাই মিললে একটা সিদ্ধান্ত নেই এবং আমার একটা পোস্ট ভাইরাল হওয়ার সাথে সাথে আমরা মোটামুটি প্রায় 1-2 দিনে আমাদের 60,000 টাকা হয়ে যায়। এরপরে আমাদের স্থানীয় মেম্বার রাজীব ভাই, তারপরে আনোয়ার ভাই, রাসেল তালুকদার, নাদিম, ওরা আমার এই সাথে সাথে ওরাও কালেকশন শুরু করে এবং ওরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কালেকশন করে এবং ওরা অনেক আমাদের চাইতে ওরা অনেক বেশি পরিশ্রম করছে। আমরা হয়তো টাকা উঠাইছি কিন্তু তাদের পরিশ্রমটা অনেক বেশি। সেই ক্ষেত্রে তারা প্রথম থেকে ঘরটা কিভাবে উঠাইলে ভালো হয়, নতুন ঘর উঠাইলে কত টাকা খরচ হইতে পারে, এগুলোর এস্টিমেট করা অনেক টাফ, হিসাব করা আসলে এক্স্যাক্টলি। তো আমাদের টাকার উপরে নির্ভর করে আমরা পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেই ঘর নির্মাণ কমিটির সাথে আলোচনা করে যে আমরা তাকে একটা পুরাতন ঘরটা নতুনই 10 থেকে নেন একটা ঘর আমরা কিনি 1,10,000-এ। পাশাপাশি এখন ওই মিস্ত্রির ভাইয়েরা কাজ করতেছে, দেখান তাদেরকে, মিস্ত্রির ভাইয়েরা কাজ করতেছে, হ্যাঁ তারা কাজ করতেছে আর কাজ চলমান, ঠিক আছে। তো এখন আমরা বাকি এই ঘরের টাকা পরিশোধের পরে যা থাকবে আমরা তাদের মজুরি প্লাস আরো তো অনেক খরচ আছে। তো সেক্ষেত্রে আমাদের মোট কালেকশন আমাদের 1,70,000-এর মতো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই যে টাকাটা আমার কাছে আছে এটা এখন আপাতত আমি এই খালার কাছে হস্তান্তর করলাম। সবাইকে অসংখ্য, তবে আমরা যে কোনো কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ আগামীতে।